পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ বিক্রি হচ্ছে ২৯ মার্চের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট। সকাল ৮টায় পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে। যাত্রীদের সুবিধায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সে অনুযায়ী এই দুই সময়ে দুই অঞ্চলের টিকিট বিক্রি হচ্ছে। এদিকে গাবতলী, মহাখালী ও সায়দাবাদ থেকে ঈদের অগ্রিম বাসের টিকিটও বিক্রি হচ্ছে। অনেক বাস অনলাইনে টিকিট বিক্রি করেছে। এ কারণে বাস টার্মিনালেও যাত্রীদের ভিড় কম। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী রফিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রফিক, ট্রেনের অগ্রিম টিকিট তো শতভাগ অনলাইনে বিক্রি হচ্ছে, তো অনলাইনে কি সবাই টিকিট কিনতে পারছে কিনা ঠিক মতো, যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। সাদিয়া, ঈদ যাত্রায় আসলে ট্রেনের টিকিট মানে কিন্তু সোনার হরিণ। আমরা যেটি দেখেছি গত ২ বছর ধরে শতভাগ ঈদের অগ্রিম টিকিট আসলে অনলাইনে বিক্রি হচ্ছে। আমরা ট্রেন স্টেশনে এসে যে চিত্রটি দেখছি আপনাকে একটু দেখাচ্ছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরো স্টেশন কিন্তু একেবারেই ফাঁকা। আসলে যাত্রী তেমন একটা নেই বললে চলে, বিশেষ করে যারা ঈদ যাত্রী তারা আসলে স্টেশনে তেমন একটা নেই। কয়েকজন এসেছিলেন, আমি কথা বলেছি, তারা যেটি বলছেন অনলাইনে আসলে টিকিট দেওয়ার ক্ষেত্রে সুবিধা যেমন হয়েছে অসুবিধাও তেমন হয়েছে। তারা যেটি বলছেন যে অনলাইনে টিকিট সার্কুলার দেওয়ার পর থেকেই আসলে কিছু সময়ের মধ্যেই শতভাগ টিকিট বিক্রি হয়ে যায়, বেশিরভাগ মানুষই কিন্তু টিকিট পান না। আপনাকে একটু জানিয়ে রাখি, গতকালের যে চিত্র আমরা দেখেছি সকাল ৮টা থেকে যখন টিকিট বিক্রি শুরু হয়, ৮টা থেকে ৮টা ৩০-এর মধ্যে ১ থেকে ১.৫ কোটি মানুষ এই টিকিট সংগ্রহের জন্য তারা অনলাইনে আবেদন করেন এবং রেল স্টেশন কর্তৃপক্ষ যেটি বলছে যে প্রতিদিন ৩৫,০০০ থেকে কিছু বেশি টিকিট তারা বিক্রি করতে পারছেন বা তাদের সেই সক্ষমতা রয়েছে। আপনি নিশ্চয়ই এই যে চিত্রটা ৩৫,০০০-এর সামান্য কিছু বেশি টিকিটের বিপরীতে ১ থেকে ১.৫ কোটি মানুষ যখন একটা সার্ভারে বা অনলাইনে আবেদন করে তখন স্বাভাবিকভাবে সেখানে কিছু জটিলতা তৈরি হয় এবং বেশিরভাগ মানুষই কিন্তু টিকিট পান না, সেটি যাত্রীরা আমাদেরকে জানাচ্ছেন। আমরা আরও কিছু মানুষের সঙ্গে কথা বলেছি স্টেশনে এসে, যারা আসলে অনলাইনে টিকিটের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আসলে তারা জানেন না। আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের সকল মানুষ কিন্তু অনলাইন বা ইন্টারনেট এই বিষয়ে সবাই কিন্তু অবগত নন। তারা যেটি বলছেন যে তারা কিভাবে অনলাইনে টিকিট কাটবেন তারা জানেন না, তবে কিভাবে তারা ঈদ যাত্রায় তাদের গ্রামের বাড়িতে যাবেন সে বিষয়ে কিন্তু তারা শঙ্কিত। তারা স্টেশনে এসেছিলেন, এসে খোঁজখবর নিয়েছেন এবং স্টেশনের যারা দায়িত্বরত রয়েছেন তারা তাদেরকে বলেছেন অনলাইনে টিকিট কাটতে। আপনাকে একটু জানিয়ে রাখি, আগে যেমন এই এলাকায় এই সময়ে ২ দিন আগে থেকে ১ দিন আগে থেকে যাত্রীরা অপেক্ষা করতো, সেই অপেক্ষার চিত্র বা সেই লাইন হয়তো নেই, তবে সেই দীর্ঘ লাইন কিন্তু অনলাইনে এখনও রয়েছে। সেখানেও কিন্তু ভোগান্তি রয়েছে। এছাড়া আপনাকে একটু আরেকটা তথ্য জানিয়ে রাখি, এখন কিন্তু বাসের টিকিটগুলোও কিন্তু অনলাইনে পাওয়া যাচ্ছে। বিশেষ করে গ্রিন লাইন, অ্যানা, হানিফ যে বড় বড় বাস কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু ঈদ যাত্রার টিকিটগুলো অনলাইনে বিক্রি করছে, যার কারণে কিন্তু বাস স্ট্যান্ডগুলোতেও ভিড় কম। তবে যেহেতু ঈদে এখনও বেশ কয়েকদিন বাকি রয়েছে, আরও সপ্তাহখানেক পর হয়তো বাস স্ট্যান্ডগুলোতে এবং লঞ্চ স্টেশনেও কিন্তু লঞ্চ টার্মিনালেও কিন্তু ভিড় দেখা যাবে। সব মিলিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে টিকিট বিক্রির এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ রফিক আপনাকে।